বিয়ের বাজেট কত ছিল? সিরিয়াসলি আমি একদম মানে জানিও না, জানলেও আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, বাট কারণ তুমি তো প্রশ্নটা এই কারণে করা, কারণ তুমি বেশ কয়েক বছর ইনকাম ট্যাক্সের অ্যাক্ট্রেসদের মধ্যে ফার্স্ট হয়েছিলে এবং তুমি সার্টিফিকেটও পেয়েছিলে। ওকে, সো বিয়ের বাজেট কত ছিল বলো? আই হ্যাভ নো আইডিয়া আসলে। বাজেটের চাইতেও যেটা হয়েছিল, এখানে আসলে অনেক মানুষ ইনভলভ ছিল, যেমন ব্লিটস, যেটা তাহসিনের ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি, ওরা আসলে দে কেম ফরওয়ার্ড অ্যান্ড দে সেড দ্যাট ওরা আসলে এই কাজটা করতে চায়। এবং আই উড সে ফটোগ্রাফির যে টিমটা ছিল রেমিনিসেন্স, তারাও হচ্ছে কি অনেক বেশি এক্সাইটেড ছিল। এখানে মানে যতটুকু আমরা দেখেছি এটা আসলে তাদের ছাড়া পসিবল হতো না, কারণ অনেকেই উইলিংলি অনেক কিছু করেছে। ওরা এভরিবডি কেম ফরওয়ার্ড, কেটারিং থেকে শুরু করে সবাই যে আমরা করতে চাই। তো বাজেটের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি এক ধরনের খরচ তো থাকে, কিন্তু আই উড সে যতটুকু আপনারা দেখেছেন তার চাইতে অনেক বেশি কম খরচ হয়েছে, বিকজ সবাই আসলে এত বেশি ইনভলভ ছিল অ্যান্ড দে ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস। অনেকেই আসলে তাদের যেই সম্মানটা আসলে আমরা দেওয়া উচিত ওইটা হয়তো বা তারা নেয়নি নাই। রাজীব এবং মেহজাবিনের জন্য করতে পারাটাও কিন্তু অনেক আই থিংক ইটস জাস্ট মানে ইটস লাইক দ্য বিগেস্ট অনার, যে অনেকেই লাইক আমার যেই ফ্রেন্ডরা গান গেয়েছে আমি কি তাদেরকে টাকা দিয়ে এনে গান গাওয়াতে পারবো কখনো? আই ডোন্ট থিঙ্ক আই ক্যান অ্যাফোর্ড দেম। মানে জেফার গান গাচ্ছে আমার এখানে, এলিটা আপু গান করছে, নিধি গান করছে, মানে আই ক্যানট অ্যাফোর্ড দ্যাম। ওরা তো মন থেকে অ্যাজ ফ্রেন্ডস পার্ট অফ ফ্যামিলি ফিল করে হচ্ছে এই জিনিসটা করছে। সাবিলা ইজ ড্যান্সিং, সুনেরা, আই ডোন্ট নো, এখানে অনেকে ছিল, দে আর স্টার্স। সিয়াম, মানে দে আর স্টার্স, দে আর সুপারস্টার্স। অ্যান্ড ওরা আমি বলেন আমি কি তাদেরকে, রনি ভাইয়া নাচ করেছে, আপনি বলেন জীবনে রাফি ভাইয়া নাচ করেছে। তো এই যে এত বড় বড় নাম, তাদেরকে তো আমি কখনো লাইক আই ক্যানট, এটা তো ওদের ভালোবাসার থেকে আসলে তাদের এইটুকু। আচ্ছা মেহজাবিন, আরেকটা বিষয় প্রশ্ন যে রয়েছে, অনেকে ভেবেছে যে বিয়ের পর মেহজাবিন নাম চেঞ্জ করে ফেলবে, যে মেহজাবিন আদনান এরকম হবে। মেহজাবিন আদনান, ঐশ্বরিয়া রায় বচ্চন হতে পারলে মেহজাবিন আদনান কেন হবে না, এটা তাদের প্রশ্ন। আসলে কি সেরকম কিছু হচ্ছে না? আই ডোন্ট থিঙ্ক আমরা আসলে আমাদের নাম এরকম আসলে কোনোদিন ডিসকাশনও হয়নি চেঞ্জ করার, বা আমার মনে হয় না এরকম কোনো কিছু করা হবে, বিকজ আই থিঙ্ক যে নামটা আছে এটাই তো সুন্দর একদম, এবং সেই নামে আমরা অভ্যস্ত। এবং আমি এখন আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা নাম চেঞ্জ করলে কি পরিমাণ পেপার ওয়ার্কস চেঞ্জ করতে হয়, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু, এগুলো কে করবে? আই ডোন্ট ওয়ান্ট ইট। ওকে, তো তোমার তো রোল চেঞ্জ হয়েছে, তুমি এখন নতুন বাসায় উঠেছো এবং বলছো যে কাজ শেষে বাসায় ফিরলে মনে হয় যে তুমি এখন ম্যারিড। তো ম্যারিড লাইফের কিছু কথা শুনতে চাই, এবং শ্বশুর বাড়িতে তুমি আসলে কেমন, সেখানেও কি স্টার তুমি? আমার তো তাহলে আমার শাশুড়ি আর শ্বশুরকে আবার ননদদেরকে এখানে ডেকে বসাতে হবে না, তোমার মুখ থেকে শুনি। না, আমার মুখ থেকে আমি কি বলবো, দেখেন আমি ওনাদেরকে চিনি সেই 2012 থেকে, তো দে আর পার্ট অফ মাই লাইফ ফর এ ভেরি লং টাইম। আমার কাছে একেবারেই মনে হয় না দ্যাট আমি আসলে নতুন কোথাও এসছি, বা হ্যাঁ ডেফিনেটলি আমি আগে আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম, এখন আমি একটা নতুন জায়গায় থাকছি। এই ডিফারেন্স ছাড়া আমি আসলে কোনো ডিফারেন্স খুঁজে পাই না, বিকজ দি অ্যামাউন্ট অফ লাভ দে ইউজ টু গিভ মি বিফোর, এখন এটা আরও বেশি বেড়ে গেছে, কারণ আমাকে কাছে পাচ্ছে। আর আমার জায়গা থেকেও আমি যতটুকু আসলে আমার নিজের ফ্যামিলির জন্য করার চেষ্টা করি, আমি একই জিনিস আসলে ওদের জন্যও করার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে, আমি যতটুকু ফিজিক্যালি এফোর্ট দিতে পারছি সেটা আমি করার চেষ্টা করি। তো আমার কাছে আসলে ওইভাবে কোনো মানে আছে না একটা ড্রাস্টিক চেঞ্জ, যে শ্বশুর বাড়ি, আমার কাছে একেবারে এটাকে শ্বশুর বাড়ি এরকম কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় এটা ইজ জাস্ট আনাদার হাউস অফ মাইন, এবং দে আর মাই ফ্যামিলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেমন আদনানের বড় বোন ছোটো বোন, দে আর মাই ফ্রেন্ডস।